হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে 360 ওয়েবিনার থেকে কে কে আসছেন না আসছেন এবং কারা অ্যাটেন্ড ছিলেন সেই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। গতকালকে অনপেসিভ 360 ওয়েবিনারের আপডেটটি কিন্তু আমাদের উপস্থিত ছিলেন আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল সিইও মিস্টার অ্যাশমোফারে স্যার। আর তিনি লাইভে থাকা মানে সেখানে কিন্তু জাঁকজমক ও ভালো কিছু তথ্য আসবে। গতকালকেও কিন্তু তার সাথে আলাদা কিছু হয়নি। সেই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো এবং ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। গতকালকে আমরা দেখতে পাই যে 360 ওয়েবিনারে মার্টি ডি কর্ম, ক্রিস জনসন স্যার, রেড ফান স্যার, এর সাথে সাথে আমাদের সামনে উপস্থিত ছিলেন আরও একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, মাইকেল উইলিয়াম স্যারও কিন্তু এখানে ইনভলভ ছিলেন। তারা কিন্তু আমরা হেলদি ডিসকাশন আমরা করে হয়েছিল। তারপরে মিস্টার অ্যাশ স্যারও কিন্তু লাইভে আসেন, আর অ্যাশ স্যার লাইভে এসেই সকলকে ধন্যবাদ জানাইছিল এবং সকলকে প্রত্যাখ্যিত জ্ঞাপন করেছিল। এবং তিনি বলেছেন যে অনপেসিভের বর্তমান যে পরিস্থিতি, সকলেই অনপেসিভের সাথে এইভাবে ইনভলভ থাকা এবং যুক্ত থাকা সেটাকে তাকে বিভিন্নভাবে আনন্দিত করে এবং সে অনেক এক্সাইটেড ও কৃতজ্ঞ। তিনি বললেন এই পরিস্থিতিটা কিন্তু অল্প সময়ের জন্য, তো এই সাময়িক পরিস্থিতিটার জন্য মেইন না করে বা এই টেম্পোরারি যে সমস্যা সেটাকে ফেস না করে আমরা যে লং টার্মের দিকে আমাদের ভিশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, অটুট আছি এবং আমরা যে নিয়মিত রূপে অনপেসিভের সাথে রয়েছি সেটাকে কিন্তু তাকে খুবই আনন্দ দেয় এবং মিস্টার অ্যাশমোফারে স্যারকে কিন্তু ধন্যবাদ প্রদান করেন সকলে। এবং তিনি এটাও জানান যে দেখুন, আমাদের এই সময়ে সাকসেস হওয়াটা কিন্তু আগের থেকেও এখন অনেকটা জরুরি এবং নেসেসারি এবং ম্যান্ডেটরি হয়েছে। বিগত 5 বছরের থেকেও কিন্তু এখন আমাদের সাকসেস হওয়াটা কিন্তু অনেকটা জরুরি এবং নেসেসারি এবং ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে। এই উদ্দেশ্যে তিনি বলেন যে আমাদের যে আইডিওলজি আমাদের যে ক্রিয়েট করেছি, ঠিক আছে, আমরা যে আইডিওলজিতে আমরা তুলে ধরেছি এবং যেটা এস্টাবলিশ করতে চাইছি পৃথিবীতে, সেখানে কেন আমাদের এটা আরও নেসেসারি এবং ম্যান্ডেটরি হয়েছে, কারণ হচ্ছে যে আমাদের কি চয়েস, অথচ আমরা কি পছন্দ করি বা আমরা কি অপশন ব্যবহার করব বা কি দেওয়া হয়েছে, আমরা যে জিনিসটাকে চাই, আমরা যে জিনিসটাকে তুলে ধরবো সেটাকে আমরা করতে পারবো। আসলে আমাদেরকে যে যে অপশনগুলো দেওয়া হয়েছে করার জন্য সেখানেই কিন্তু আমাদেরকে মানিয়ে নিতে হয়, ঠিক আছে। আর আমাদের চয়েস এবং আমাদের যে একটা প্রাপ্ত অপশন রয়েছে, এই দুটোর ভিতরেই বৈষম্যকে দূর করার জন্য আমাদেরকে কিন্তু অনপেসিভ অবশ্যই এই মিশন এবং ভিশন এস্টাবলিশ করতে হবে এবং সাকসেস করতে হবে। তিনি আরও বলেন যে বিগত 5 বছরে আমাদের এখানে কিন্তু যুক্ত হয়েছেন অনেক ট্যালেন্ট এক্সপার্ট এবং আরও পৃথিবীর বুক থেকে আমরা আগে অল্প সম্ভব ছিল, ধীরে ধীরে কিন্তু অনপেসিভের সাথে অনেক ট্যালেন্ট যুক্ত হচ্ছে, এক্সপার্টের যুক্ত হচ্ছে এবং মোর লাভ বা ভালোবাসাও কিন্তু এখানে যুক্ত হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের ভিশনের সাকসেস হওয়াটা কিন্তু অনেক জোরালো হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন যে অনপেসিভ কিন্তু এথিক্যাল একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, একটা বিশাল বড় মুভমেন্ট যেটা লেগেছি জেনারেশন আফটার জেনারেশনের জন্য সেটা তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা এথিক্যাল প্ল্যাটফর্ম। আর সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এটা তৈরি হচ্ছে যে বিজয় ধারা, ঠিক আছে। আর যার জন্যই কিন্তু এই ভিশনটা সাকসেস হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। তিনি কিন্তু খুব কনফিডেন্টলি বলেছেন যে এতক্ষণে আমরা সাকসেসের দোরগোড়াতে দাঁড়িয়ে। তিনি আরও শেয়ার করলেন যে দেখুন, আমাদের যে একটা আইডিওলজি রয়েছে সেটা কিন্তু লাইফ টাইমের জন্য রয়েছে, ঠিক আছে। আর আমাদের জার্নিটা কিন্তু একটা জেনারেশন আফটার জেনারেশন নতুন কিছু সৃষ্টি করার যে একটা ওয়ে রয়েছে, একটা লেগেছি রয়েছে। মিশন এবং ভিশন কিন্তু আমাদের 2018 সাল থেকে শুরু করেছি এবং আমাদের প্রায় বিজয়ের দিকে পৌঁছে গেছি। তিনি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন সকলকে, যে আমরা সকলেই হয়তোবা শুধুনাথ জ্ঞাপন করেন এবং যারা কর্পোরেট অনপেসিভের সাথে ইনভলভ রয়েছে, আমাদের সাথে কর্পোরেট লেভেলে যারা অ্যাড রয়েছে। এর পরপরই তিনি বলেছেন যে অনেক কোম্পানি রয়েছে যারা সলিউশনের কথা বলে, যারা সাকসেসের কথা বলে, যারা এই সমস্ত কথাগুলো বলে ইনভলভ করে বা আলটিমেটলি তারা কিন্তু আমাদের কোনো প্রকারের সলিউশন প্রোভাইড করে না। তারা কিন্তু সলিউশন প্রোভাইড করতে ফেলিয়ার, অর্থাৎ তারা কিন্তু আমাদের স্বপ্ন, আমাদের ক্ষোভ, আমাদের ফ্রিডম এগুলো দেওয়ার কথা কিন্তু তারা বলে, ঠিক আছে। আলটিমেটলি তারা কিন্তু দিনের শেষে কিছুই দেয় না।
কিন্তু অনপেসিভ আমাদের যে সলিউশনের কথা বলছে সেটা কিন্তু আলটিমেট সলিউশন, এবং অনপেসিভ মানে যে অনস্টপ সলিউশন সেটা কিন্তু না। সমস্ত দিকের সলিউশন অনপেসিভের দিকে কিন্তু নিশ্চিত করছে। যে তিনি বললেন যে দেখুন, আপনারা সব সময় পজিটিভ মাইন্ডসেটের সাথে মানুষের সাথে ইনভলভ থাকবেন। যারা পৃথিবীতে সাকসেসফুল পারসন রয়েছে, বা সেরা হোক সিনিয়র, বা যেরকম হোক মাইকেল উইলিয়াম স্যার হোক, বা আমাদের নাজমা ম্যাম হোক, ইনসার্সকে আমরা সকলেই কম বেশি চিনে থাকি। তিনি কিছু ডিজিটাল একজনের সাউন্ড ফিগার, এবং তিনি কিন্তু একটা এস্টাবলিশড পার্সোনালিটি, ঠিক আছে। দেখুন তার কাছে কিন্তু তিনি কিন্তু অনেক বিজি, তারপরেও কিন্তু অনপেসিভের সাথে তার কিন্তু অ্যাভেলেবিলিটি রয়েছে। তিনি অনপেসিভের একটা ফ্রন্ট পেজ, ঠিক আছে। মিস্টার এস স্যারের এখানে যে ইগুলো রয়েছে সেগুলো তিনি অনেক অ্যাবেল, যার শুধু অ্যাভেলেবিলিটি রয়েছে, এমন একজন পার্সোনালিটি যাকে আপনি সবসময় পান। অ্যাবিলিটি রয়েছে, কিন্তু তার ক্ষমতা নেই লিডারশিপ গঠন করার, ঠিক আছে। তিনি কিন্তু লিডার না। লিডার মানে কিন্তু দুটোই শব্দ তার ভিতরে থাকতে হবে, অ্যাভেলেবিলিটি থাকতে হবে। যে কোনো পরিস্থিতি, ভালো মন্দ সমস্ত পরিস্থিতিতে লিডারকে কিন্তু সবসময় সামনে থাকতে হবে, এবং তাকে কিন্তু সমস্ত পরিস্থিতিকে অ্যান্সার দেওয়ার মতো, সমস্ত পরিস্থিতি মেনটেন করার মতো, সামনে এগিয়ে যাওয়ার মতো কিন্তু একটা ক্ষমতা থাকতে হবে। তাই তিনি মিস্টার এস স্যার বলেছেন যে যেটা আপনারা তাকে শুনবেন যিনি সাকসেসফুল, অর্থাৎ আপনারা এমন একজন ব্যক্তিকে শুনবেন না যে সাকসেস নিজেই না, তো আর একজনকে সাকসেস করবে কীভাবে। তো সাকসেসফুল ব্যক্তি কিন্তু সবসময় ক্রিয়েটিভিটি সাকসেস থাকে, এবং এক্সকিউজের কথাগুলো কিন্তু বলে সবসময়, তার ভিতরে একটা না একটা বাহানা থাকে। সুতরাং এই জায়গাতে আমরা অবশ্যই এখানে কিন্তু আমাদের যে লং টার্মসের একটা যে ব্যাপার রয়েছে, মিস্টার এস স্যার বললেন যে যেখানে আমাদের লং টার্মের কথা ভাবতে হবে, এখানে কিন্তু আমাদের পলিটিং টাইম দিয়েছি, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের মূল্যবান সময়টাকে আমরা কাজে লাগিয়েছি, অনপেসিভের সাথে ইনভেস্ট করেছি, সমস্ত কিছুই কিন্তু সাকসেস হওয়ার জন্য, এমনিতেই না। আর এটাকেই কিন্তু বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমরা কিন্তু বাস্তবায়ন একদমই সম্মুখে দাঁড়িয়ে আছি। তো আপনারা নেগেটিভ পিপল থেকে দূরে থাকবেন, এবং আনসাকসেসফুল পিপল থেকে দূরে থাকবেন, ঠিক আছে। আর তাদেরকে আপনি লিডার বলবেন যার অ্যাভেলেবিলিটি আছে, এবং অ্যাভেল দুটোই আছে। শুধু অ্যাভেলেবেল আছে তাকে কিন্তু ফোন করছেন পেয়ে যাচ্ছেন, তার মানে সে লিডার, বিষয়টা কিন্তু এরকম না। তার অ্যাভেলেবিলিটি এবং অ্যাভেল, এবং তিনি যেন সমস্ত পরিস্থিতিতে আপনার যে কোনো সমস্যাকে সলিউশন দিতে পারে। তাই অনপেসিভও পৃথিবীর সলিউশন, ঠিক আছে, যেখানে প্রতিটা জিনিসেরই অ্যাভেলেবিলিটি থাকবে, এবং অনপেসিভকে কিন্তু অ্যাভেল থাকতে হবে, সক্ষম থাকবে, ঠিক আছে, সমস্ত কিছুর সলিউশন দেওয়ার জন্য। এর পরপরই কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের মাইকেল উইলিয়ামস স্যার আসেন, এবং তিনি কিন্তু এটাও বলেন যে তিনি কিন্তু অনপেসিভ প্ল্যাটফর্মকে এতটা লাইক করেন কারণ তিনি মনে করেন এটা একটা রিয়েল প্ল্যাটফর্ম, ঠিক আছে। যেই প্ল্যাটফর্মে বিজনেস করার জন্য আপনাকে সমস্ত কিছুই জোগাড় করে দেওয়া হবে। আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে, আপনার ট্রাফিক থেকে শুরু করে অল এভরিথিং, মানে যেখানে সমস্ত কিছুই এখানে আমরা অ্যাভেলেবেল পাবো, ঠিক আছে। এই প্ল্যাটফর্ম ব্যক্তি সাকসেসের সাথে সাথে প্রত্যেকটা ব্যক্তিকে সাকসেস করার জন্য পুরো বিশ্বে এটাকে মানুষের হিউম্যান অ্যাবিলিটির কথা, এটা কিন্তু অন্য প্রতিষ্ঠানে নেই। অনেক কোম্পানি রয়েছে যেখানে শর্ট টাইমে আপনাকে অনেক ধনী হওয়ার গল্প বলে, দিন শেষে তারা কিন্তু ব্লিং হয়ে যায়। অর্থাৎ এছাড়া তিনি উদাহরণস্বরূপ বলেন বিটকয়েনের কথাই বলুন, বা যে কোনো বিটকয়েনের দামটা কতটা থমকে উঠেছিল যখন তার ইনভেস্ট যারা করেছিল, ঠিক আছে। আজকে দেখুন হঠাৎ করে বিটকয়েনের দামটা কিন্তু একদম লো ডাউনে চলে গেছে। তো সুতরাং আপনারা লক্ষ্য করুন যে এরকম পেপল, বিটকয়েন, আদার্স যে ইথেরিয়াম বা আদার যে সমস্ত সাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপ অ্যান্ড ডাউন হতে পারে, দিন শেষে তারা কিন্তু সাকসেস হন বা কেউ হন না, ঠিক আছে। তো অনপেসিভ হচ্ছে একটা রিয়েল প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি সাকসেস হওয়া যায় কিভাবে, বা আলটিমেট সাকসেসকে নিয়মিত রূপে ধরে রাখার জন্য কি কি ধরনের কার্যক্রম করা দরকার সেগুলোই কিন্তু আমাদের কোম্পানি করে চলেছে এবং রেডি করা হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের গত 360 ওয়েবিনারের টোটাল আপডেট। তো আপনারা সর্বদা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।